নমস্কার, চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব বলতে আমি একটি মাল্টিব্যাগার স্টক নিয়ে। প্রথমে স্টকটির নাম বলেছি ভি মার্ক ইন্ডিয়া। এই স্টকটিকে মোটামুটি 1 থেকে 1.5 বছর থেকে রেগুলার ভিডিও বানিয়ে যাচ্ছি। যখন আমি স্টকটিকে প্রথম ট্যাগ করা শুরু করেছিলাম তখন স্টকটির প্রাইস ছিল মোটামুটি 300 টাকার মতো, 300, আর এখন স্টকটি চলে গেছে মোটামুটি 1200 টাকায়। এটা কিন্তু লাস্ট 1 বছরে হয়েছে, মানে লাস্ট 1 বছরে 42 জন ওই বিয়ার মার্কেটেও ভিমার্ক ইন্ডিয়া কিন্তু প্রায় 4x হয়ে গেছে। এটি একটি কেবল সেক্টরের স্টক। আর এখন বুঝতে পারছেন কেবল সেক্টর বলতে কেবল হচ্ছে এখন ইন্ডিয়ার যত গ্রোথ স্টোরি আছে না, আমাদের গভর্নমেন্ট যেসব সেক্টর নিয়ে প্রচুর ক্যাপেক্স করছে, এআই বলুন, ডাটা সেন্টার বলুন, পাওয়ার সেক্টর বলুন, ইনফ্রাস্ট্রাকচার বলুন, প্রত্যেক ইন্ডাস্ট্রিদের মধ্যে একটি কমন ফ্যাক্টর হচ্ছে কেবল। যত ইন্ডাস্ট্রি গ্রোথ হবে, যে কোনো ইন্ডাস্ট্রি, এআই ইন্ডাস্ট্রি বলুন, ডাটা সেন্টার বলুন, রিনিউয়েবল এনার্জি বলুন, সোলার এনার্জি বলুন, ইভি সেক্টর বলুন, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর বলুন, নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্স ইন্ডিয়ার যে পুরো গ্রোথ স্টোরি, যেদিকে ইন্ডিয়া গ্রোথ করতে যাচ্ছে, প্রত্যেকটা সেক্টরের কিন্তু প্রক্সি প্লেয়ার হচ্ছে কেবল। কেবল কিন্তু সব সেক্টরের জন্য কমন ফ্যাক্টর। আর এই কেবল সেক্টরে যদি আপনি দেখেন বেস্ট দুটি স্টক হচ্ছে ভিমার্ক ইন্ডিয়া আর হচ্ছে পলিক্যাপ। আর ভিমার্ক হচ্ছে কেবল সেক্টরের সব থেকে হাই গ্রোয়িং ইঞ্জিন, সব থেকে হাই গ্রোথ স্টক। তার কারণটা হচ্ছে বাকি যত কেবল সেক্টরের স্টক আছে দেখবেন, পলিক্যাপ থেকে শুরু করে কেআই ইন্ডাস্ট্রি, যে কোনো কেবল কোম্পানি, এরা যে ধরনের কেবল বানায় তার থেকে কিন্তু ভিমার্কের বিজনেস মডেলটা একটু আলাদা। ভিমার্ক যে কেবলটা বানায় সেটা হচ্ছে এদের হাই ভ্যালু কেবল, মানে হাই ভোল্টেজ কেবল, মানে এই কেবলের মধ্যে প্রচুর ইলেকট্রিক এনার্জি কনজিউম করতে পারে। এই জন্য এদের কেবলটা হচ্ছে সব হেভি ইন্ডাস্ট্রিতে লাগে। পাওয়ার ইন্ডাস্ট্রি, রিনিউয়েবল ইন্ডাস্ট্রি, সোলার ইন্ডাস্ট্রি, ডাটা সেন্টার ইন্ডাস্ট্রি, যত হেভি ইন্ডাস্ট্রি রয়েছে, এদের যে পাওয়ার কেবলটা আছে সেই পাওয়ার কেবলটা কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রিতে লাগে। এদের একটা স্পেশাল টেকনোলজি রয়েছে, ইবিম টেকনোলজি। এই ইবিম টেকনোলজি দিয়েই কিন্তু এরা এই হাই পাওয়ারফুল কেবলগুলো বানায়। আর এদের কি এইসব কেবলের মানে লাইফটা খুব লম্বা হয়, 50 বছর 60 বছর। আর এসব কেবল কি বৃষ্টি রোদ মানে কোনো কিছু দিয়ে কেবলগুলোর ক্ষতি হয় না আর কি, এই জন্য লাইফটা খুব লং হয়। আর সমস্ত হেভি ইন্ডাস্ট্রিতে কিন্তু এদের এই কেবলটা কাজে লাগে। আপনি যদি ভিমার্কের রেজাল্ট দেখেন, ছোট কোম্পানি, এখন মার্কেট ক্যাপ মোটামুটি 2740 টাকা। কিছুদিন আগে মার্কেট ক্যাপ ছিল মোটামুটি 800 থেকে 900 কোটি টাকা মার্কেট ক্যাপ। যদি ভিমার্কের আপনি রেজাল্ট দেখেন, মানে লাস্ট যে 2 বছরের রেজাল্ট দেখেন, মোটামুটি দেখুন 2024 সালে এদের সেল ছিল মোটামুটি 560 কোটি টাকা, 560 crore। আর এবার FY26 এদের সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 1800 কোটি টাকা, প্রায় 3x এর বেশি সেলস গ্রোথ করেছে 2 বছরে। সেলস গ্রোথ 3x। আর যদি প্যাট গ্রোথ দেখেন, 2024-এ যে প্যাট ছিল 27 crore, আর 2026-এ এদের প্যাট হয়েছে 100 কোটি টাকা, প্রায় 4x গ্রোথ। এদের রেজাল্ট বছরে দুবার আসে, এভরি কোয়ার্টারে আসে না, H1 H2 তে আসে। যদি এবছরের H2 রেজাল্ট দেখে, মার্চ মাসে যে রেজাল্টটা, মানে লাস্ট সেপ্টেম্বর থেকে মার্চ আর কি, যদি H2 রেজাল্ট দেখেন তাহলে দেখবেন এদের সেলস গ্রোথ হচ্ছে প্রায় ডাবলেরও প্রায় ডাবল। মানে গত বছর H2 এদের সেল ছিল 560 কোটি টাকা, আর এবছরে H2 তে সেল হয়েছে 1105 কোটি টাকা, প্রায় 2x। আর যদি প্যাট গ্রোথ দেখেন তাহলে গত বছরের H2 তে এদের প্যাট ছিল 25 কোটি, এবার সে প্যাট বেড়ে গিয়ে হয়েছে 64 crore, প্রায় 3x। বোঝা যাচ্ছে যে FY25 থেকে যদি আপনি FY26 দেখেন, FY25 এদের সেল ছিল মোটামুটি 900 কোটি টাকার মতো, আর FY26 এর সেল গিয়ে দিয়েছে 1800 কোটি টাকা, প্রায় ডাবল গ্রোথ, 100% সেলস গ্রোথ। আর যদি প্যাট দেখেন, FY25 এদের টোটাল প্যাট ছিল 36 crore, আর FY26 এদের প্যাট গিয়ে দাঁড়িয়েছে 100 কোটি টাকা। লাস্ট 1 ইয়ার যদি প্যাট গ্রোথ দেখেন প্রায় 3x, 1 বছরের সেলস গ্রোথ প্রায় 2x, আর প্যাট গ্রোথ প্রায় 3x। এর জন্য কিন্তু এই হাই গ্রোথের জন্য কিন্তু ভিমার্কের স্টকটি দেখুন লাস্ট 1 থেকে 1.5 বছরে 300 টাকার স্টক প্রায় 1200 টাকা হয়ে গেছে, এই বিয়ার মার্কেট। আমরা এদের লাস্ট পিপিটিটা খুলে দেখি কোম্পানি কি বলছে। দেখতেই পাচ্ছেন FY26 এর সেলস গ্রোথ হয়েছে কত, 99%, আর প্যাট গ্রোথ হয়েছে কত,
177%। এদের যে গ্রোথের মেন হচ্ছে এদের দেখুন ইভিএম টেকনোলজি। ইভিএম টেকনোলজিটা আছে, ইভিএম টেকনোলজিতে ওরা প্রচন্ড হাই পাওয়ার কেবল বানায়, হাই ভোল্টেজ কেবল, যে কেবলগুলো প্রচুর ইলেকট্রিসিটি কনজিউম করতে পারে, যার ফলে এই কেবলগুলো কি হয় প্রচুর পাওয়ার সেক্টরে লাগায়, যেগুলো হাই ভ্যালু ইন্ডাস্ট্রি, পাওয়ার সেক্টর থেকে শুরু করে ইভি সেক্টর, ডাটা সেন্টার, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, অটোমোবাইল সেক্টর, সব সব সেক্টর যত যেখানে হাই পাওয়ারের কেবল দরকার সেখানে কিন্তু ভিমার্ক ইন্ডিয়া একদম বলতে পারে স্পেশালিটি কেবল ম্যানুফ্যাকচারার। এই জন্য কোম্পানি গাইডেন্স কে দিয়েছে যে নেক্সট থ্রি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, নেক্সট 3 to 5 years উই আর কনফিডেন্স অফ সাস্টেনিং 40% প্লাস রেভিনিউ গ্রোথ। যেখানে পলিগ্যাপ কি বলে 20 থেকে 25% গ্রোথ করবে নেক্সট 3 to 5 years। আর ভিমার্কের গাইডেন্স কি নেক্সট 3 থেকে 5 years কোম্পানি 40% বেশি, মানে 40% প্লাস এরা কিন্তু রেভিনিউ গ্রোথ করবে। আর কোম্পানি এখন কিন্তু এক্সপোর্ট মার্কেটের দিকে নজর দিচ্ছে, মানে নেক্সট FY27 কিন্তু কোম্পানি এক্সপোর্ট মার্কেটে মানে এক্সপোর্ট বিজনেসটাকে বাড়াতে যাচ্ছে, মানে এক্সপোর্টে কি হয় এদের প্যাট মার্জিনটা আরো বেড়ে যাবে। আর কোম্পানি কি বলছে, কোম্পানির মোটামুটি যদি এখন দেখুন যেহেতু ম্যানুফ্যাকচারিং গাইডেন্সটা আমি একটু দেখাতে যাচ্ছি, যে ম্যানুফ্যাকচারিং গাইডেন্সটা কি রয়েছে। এদের এখন টোটাল ক্যাপাসিটি রয়েছে মোটামুটি এই মুহূর্তে এদের প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 2 লক্ষ কিলোমিটারের মতো, 2,12,600 কিলোমিটারের মতো এদের প্রোডাকশন ক্যাপাসিটি ছিল। আগে ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল যে নেক্সট 3 থেকে 4 ইয়ার মানে নেক্সট 2030-এর মধ্যে এটাকে এরা 7 লক্ষ কিলোমিটার নিয়ে যাবে। এখানে টোটাল কেবল অ্যান্ড ওয়্যার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হচ্ছে 2,12,600 কিলোমিটার। এদের দেখুন এদের যে টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা রয়েছে এই মুহূর্তে এদের 2,12,600 কিলোমিটার, যেটা ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল নেক্সট 3 to 4 ইয়ার্স এটাকে বাড়িয়ে করে দেবে 7 লাখ কিলোমিটার। এখন ম্যানেজমেন্ট কিন্তু সেই গাইডেন্সটা করে বাড়িয়ে দিয়েছে, এরা বলছে এখন নেক্সট 3 to 4 ইয়ার্স এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা বেড়ে হয়ে যাবে 10 লক্ষ কিলোমিটার, মানে প্রায় 5x গ্রোথ হবে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। নেক্সট 4 ইয়ার্সে এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা 2,12,600 কিলোমিটার থেকে বেড়ে হয়ে যাবে 10 লক্ষ কিলোমিটার, মানে প্রায় 5x গ্রোথ। তার মানে ইজিলি কোম্পানি যে হারে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, তা কেন বাড়াচ্ছে কোম্পানি? কারণ ইভি সেক্টর, ডাটা সেন্টার, এআই বলুন, রিনিউয়েবল এনার্জি বলুন, সোলার এনার্জি বলুন, সমস্ত সেক্টর মানে বুম চলে যাচ্ছে। নেক্সট 3 to 4 ইয়ার্স গভর্নমেন্ট প্রচুর ক্যাপেক্স করছে, এইসব সেক্টর দুর্দান্ত গ্রোথ হবে। মানে তার মানে এই যে গ্রোথ, এই যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে 7 লক্ষ কিলোমিটার থেকে বাড়িয়ে টার্গেটটা করে দিল 10 লক্ষ কিলোমিটার, তার কারণ এগুলো হচ্ছে হাই ডিমান্ড, যেহেতু প্রোডাক্টের ডিমান্ডও তো বেশি আছে, এর জন্য কিন্তু কোম্পানিদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির গাইডেন্সটাকে বাড়িয়ে দিল, 7 লক্ষ কিলোমিটার থেকে বাড়িয়ে করে দিল 10 লক্ষ কিলোমিটার। এই যে বলছে উই আর নাও সেটিং our site higher, we have lined up capacity expansion plan of over rupees 5 billion through FY30, taking our installed capacity more than 4 times of current level and beyond 10 lakh kilometer by the end of the decade। মানে 2030-এর মধ্যে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হয়ে যাবে 10 লাখ কিলোমিটার,
যেটা এখন আছে 2,16,000 কিলোমিটার, সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট সেটা। তবে নেক্সট 4 ইয়ার্সে এদের 4x এর বেশি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ছে। এর জন্য কোম্পানি কি বলছে যে নেক্সট 4 ইয়ার্সে ভিমার্ক ইন্ডিয়া, নেক্সট 3 থেকে 5 ইয়ার্স ভিমার্ক ইন্ডিয়া ইজিলি 40% বেশি রেভিনিউ গ্রোথ করবে। তাহলে বুঝা গেল কোম্পানির, মানে যদি আপনি পুরো কেবল সেক্টরটা দেখেন তাহলে কিন্তু ভিমার্ক ইন্ডিয়া হচ্ছে সব থেকে হাই গ্রোথ ইঞ্জিন। আর কোম্পানি যখন ডিলটা দেখেন, FY26 এর টোটাল সেল কত হচ্ছে 1800 কোটি টাকা, আর প্যাট কত রয়েছে 100 কোটি টাকা। এবার এই কোম্পানি 40% করে গ্রোথ করে, এই 40% গ্রোথ দিলাম, তাহলে এই যদি FY27 40% গ্রোথ করে, তাহলে FY26 এদের টোটাল সেল গিয়ে দাঁড়াচ্ছে 1800 কোটি টাকা। তাহলে FY27 এদের টোটাল সেল যদি 40% গ্রোথ হয় মোটামুটি 2500 কোটি টাকা, 2500 কোটি টাকা। আর এদের প্যাট মার্জিন কত রয়েছে, এদের প্যাট মার্জিন মোটামুটি 5.5%-এর মতো, 5.5% হচ্ছে এদের প্যাট মার্জিন। মানে 1800 কোটি টাকা সেল করে এরা মোটামুটি 100 কোটি টাকা প্রফিট করেছে। যদি FY27 এরা 2500 কোটি টাকা সেল করে, যদি 5% প্যাট মার্জিন হয়, তাহলে টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে মিনিমাম 125 কোটি টাকা। আমি কনজারভেটিভলি ধরলাম, FY27 এর টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে 125 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত, কোম্পানির এই মুহূর্তে মার্কেট ক্যাপ হচ্ছে 2700 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত আছে, 2700 ডিভাইডেড বাই 125, মানে 21 থেকে 22 ফরওয়ার্ডিং পিতে আপনি পাচ্ছেন একটা 40% প্লাস সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। যদি আমি অপারেটিং লেভারেজ ধরলাম না, আমি নর্মাল প্রফিট মার্জিনে ধরলাম, মানে আমি 21 থেকে 22 ফরওয়ার্ডিং পিতে পাচ্ছি একটা 40% প্লাস গ্রোথ ইঞ্জিন, যেখানে কোম্পানির গাইডেন্স খুব ক্লিয়ার। নেক্সট 3 to 5 ইয়ার্স ইজিলি এরা 40% করে রেভিনিউ গ্রোথ করবে, প্লাস ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি গাইডেন্স নেক্সট 4 ইয়ার্স এদের মোটামুটি 4x গ্রোথ করছে। পুরো যদি কেবল সেক্টরে দেখেন তাহলে কিন্তু কেবল সেক্টরের ডিল ওয়াইজ সব থেকে কিন্তু অ্যাট্রাক্টিভ ডিল হচ্ছে ভিমার্ক ইন্ডিয়া। প্লাস কোম্পানি কিন্তু কনসিস্টেন্টলি এত ছোট কোম্পানি হওয়ার সাথে যা প্রমিস করছে তার থেকে কিন্তু বেটার ডেলিভারি করছে। সুতরাং ভিমার্ক ইন্ডিয়াকে খুব ভালো করে ট্যাগ করুন। এই কোম্পানিটা কিন্তু মোটামুটি এআই বলুন, ডাটা সেন্টার বলুন, পাওয়ার সেক্টর বলুন, ইভি সেক্টর বলুন, সমস্ত সেক্টরে কিন্তু একটা কমন একটা প্রক্সি প্লেয়ার হতে পারে। থ্যাংক ইউ।